অনেক দিন যাবতই করলার ঝোল খেতে মন চাচ্ছিল, তাই বাজার থেকে করলা কিনে নিয়ে আসলাম। আর ফ্রিজে রাখা ছিল মাছের মাথার কয়েকটা টুকরা। তো ভাবলাম করলা দিয়ে মাছের মাথার টুকরোগুলো ঝোল করে ফেলি। তাই মাছের মাথাগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। যে তেলটুকু ছিল অবশিষ্ট, সেই তেলটুকু দিয়ে আমি এই করলার ঝোলটা করে ফেলেছি। আমি তরকারিতে বেশি একটা তেল ইউজ করি না, কারণ তেল আমার বেশি ভালো লাগে না, তাই কম তেল দিয়ে সবসময় চেষ্টা করি রান্না করার। প্রায় 1:30 বেজে গেছে, তো কিছু খিদাও লেগেছে, তাই আমি এই পেয়ারাটা কেটে তারপরে খেয়ে নিলাম। পেয়ারাটা আমি মরিচ আর বিট লবণ মাখিয়ে খেয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আমার করলা রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিচ্ছি কলমি শাক। শাক বলতেই আমার পছন্দ, অনেক ভালো লাগে শাক খেতে। রান্নাও শেষ, আমার খাবার খেতে বসাও শেষ। নিয়ে নিলাম একটা দেশি মরিচ, এটাতে প্রচুর ঝাল, ছোট হলে হবে কি অনেকটাই ঝাল। তো ওইটা দিয়ে কলমি শাক দিয়ে ভালো করে মেখে আমি ভাত খেতেছি, কারণ ঝালটা আমার অনেক ভালোই লাগে। কলমি শাকে এমনিতেই আমি মরিচ দিছি, কিন্তু দেশি মরিচটা দিই নেই, তাই দেশি মরিচটা দিয়ে আমি যে ভাত মেখে খাবো, তাই আমি খাওয়া শুরু করে দিলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে।